এই যে স্মরণ অনুষ্ঠান, এটার একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যারা যে কারণে তাদের সর্বোচ্চ সম্পদ জীবন বিসর্জন করলেন, আমরা যেন সেই কারণটিকে উচ্চে তুলে ধরি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি। ফলে আমরা যে আজকে সেই অনুষ্ঠান পালন করছি, এটার উদ্দেশ্য কিন্তু একমাত্র সেটাই, যেন আমরা সেই কথাগুলো মনে মনে রাখি যে তারা এই কারণে, এই জন্য তাদের জীবন দিয়েছেন, যেন আমরা তাদের এই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাদের কথা মনে রাখি। এখানে দুইটি কথা আমরা দেখি গত আন্দোলনে, খুব সংক্ষেপে বললে। একটা হচ্ছে বৈষম্যহীনতা, আর একটা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র আর বৈষম্যহীনতা দুটো কিন্তু সম্পর্ক আছে। এখন আমি আমার শিশুদের উদ্দেশ্যে বলি, তোমাদের উদ্দেশ্যে বলি, খুব সহজ করে বলি যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝবো? কারা সরকার গঠন করবে সেইটা, হ্যাঁ সেইটা ঠিক, কিন্তু গণতন্ত্র মানে শুধু এইটুকুই না। শুধু যদি এইটুকুই গণতন্ত্র বুঝি আমরা, তাহলে এদেশে কখনোই গণতন্ত্র স্থায়ী হবে না। গণতন্ত্র বলতে গণতন্ত্রের মানসিকতা প্রয়োজন, এবং সেটা তোমার পরিবারে আমাদের লালন করতে হবে, আমাদের স্কুলে লালন করতে হবে, আমাদের অফিসে লালন করতে হবে। এবং যদি গণতান্ত্রিক বিষয়টা আমাদের মানসিকতায় থাকে এবং আমরা গণতন্ত্রের চর্চা করি, তাহলেই বৈষম্য কমে। বেশিরভাগ মানুষের সম্মতিতে, বেশিরভাগ মানুষের ইচ্ছা অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেয়, কিন্তু যদি কোনো কোনো মানুষের স্বার্থ অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিই, তাহলে গণতন্ত্রে এটা সম্ভব না, কারণ বেশিরভাগ মানুষ তো এটা সম্মত হয় না। তখন গণতন্ত্র আর থাকে না। আর আমরা যদি গণতন্ত্র কোনো সমাজে বাড়াতে পারি, বৈষম্য সে অনুযায়ী কমে আসবে। এখন তোমরা গণতন্ত্রের জন্য কি করবে? আমি আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি, গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, তোমরা ক্লাসে যারা আসো প্রত্যেকে কিন্তু একরকম না, প্রত্যেকেই নিজের মতো, প্রত্যেকেই আলাদা, কিন্তু প্রত্যেকেই কিন্তু চায় তার মতো করে বড় হতে, বিকাশ লাভ করতে। তোমাদের কিন্তু কাজ হচ্ছে তোমার অন্য যে তোমার থেকে ভিন্ন রকম, সেও যে তোমার মতো এই স্বীকৃতি দেয়া, তার মতামতটাকে গুরুত্ব দেয়া, তার কথাটাকে শোনা। সে একটু এমন বলে তার প্রতি এমন করব, তাকে আলাদা করে রাখবো, তাকে বুলিং করব, এমনটা করলে কিন্তু গণতন্ত্র হলো না। গণতন্ত্র হচ্ছে সবার মত অনুযায়ী আগানো। যদি এমন হয় যে তোমার সবার মতটা একরকম কিন্তু তোমার মতটা ভিন্ন রকম, তখন তুমি চেষ্টা করবে সবার মতে চলা যায় কিনা সেটা করা, কিংবা অন্যকে তোমার মতে নিয়ে আসা যায় কিনা। এটাই হচ্ছে গণতন্ত্র তোমাদের জন্য। ফলে আমরা যদি গণতন্ত্রের চর্চা করি, তাহলে সমাজে বৈষম্যের হ্রাস করে, বৈষম্য কমে আসে। আমরা এমন একটা কাজে নিয়োজিত রয়েছি, আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, যেখানে আমাদের অফিসিয়াল কাজটাই সমাজে বৈষম্য কমানোর ক্ষেত্রে সাহায্য করে। এটা সব মন্ত্রণালয়ের জন্য এক কথা খাটে না, কিন্তু আমাদের মন্ত্রণালয়ের জন্য সবচেয়ে বেশি খাটে। এই জন্য, কারণ আমি যদি আমাদের শিশুদের সক্ষম করে গড়ে তুলি, তাহলে কি হবে? তাহলে তারা ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করবে এবং তাদের মধ্যে বৈষম্য কমবে, এক। দুই নম্বর হচ্ছে তারা তাদের অধিকারটাকে বুঝে নিতে পারবে, তাদের এই সক্ষমতা অর্জন হবে। ফলে আমাদের কাজটুকু সুচারুভাবে করার মাধ্যমে আমরা আমাদের সমাজে বৈষম্য নিরসনে কিন্তু একটা ভূমিকা রাখতে পারি। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি আহ্বান। আমাদের ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে প্রতিটি ক্ষেত্রে আমাদের যে ছাত্র সমাজ, তারা বিভিন্ন অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 52-র যে ভাষা আন্দোলন, 62-র যে শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণতন্ত্র পুনর্জাগরণের জন্য যে আন্দোলন, 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন, সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান, প্রতিটা ক্ষেত্রে আমাদের ছাত্ররা কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং তাদের নেতৃত্বে সাড়া দিয়ে আমাদের জনতাও কিন্তু এই সকল গণ অভ্যুত্থানে সামিল হয়েছে। এর ফলে আমাদের দেশে যে অরাজকতা বিরাজ করছিল বিভিন্ন সময়ে, সেগুলো কিন্তু অবসান হয়েছে। আমরা দেখেছি যে ছাত্রদের নেতৃত্বে, তাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা
এবং গণতন্ত্রের পুনর্জাগরণের জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। অগণিত ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। কি জন্য? ন্যায় প্রতিষ্ঠার জন্য। কি জন্য? বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। কি জন্য? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের চেতনাকে যদি আমি সত্যি সত্যি শ্রদ্ধা করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের উপর অর্পিত যে দায়িত্ব, যার যেটা দায়িত্ব, সেটা যেন আমরা যথাযথভাবে পালন করি। তোমরা যারা লেখাপড়া করছো, লেখাপড়ার জায়গাটাতে একদম সর্বোচ্চ মনোনিবেশ করে তোমরা যে স্বপ্ন দেখো, তোমাদের বাবা মা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের কাছাকাছি তোমাদের পৌঁছাতে হবে। এইটা যদি করতে পারো এবং আলোকিত যদি মানুষ হতে পারো, শুধু লেখাপড়া না, পাশাপাশি নৈতিক শিক্ষায় যদি আরো শিক্ষিত হয়ে তোমরা যদি মানুষ হতে পারো, তাহলে আমি বলবো যে এই চেতনাকে মূল্যায়ন করা হবে। এবং আমার ধারণা যে 65,569টা স্কুলে আমাদের আজকের এই অনুষ্ঠান হয়েছে, যথাযথভাবে পালন হয়েছে। এবং আমরা আমরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আবারও যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি।